আলোচনা শুনবো আমাদের কেয়া দাস মামুনের কাছ থেকে। আজকে যে আমাদের আলোচনার বিষয়, অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। মামুনিকে, কেয়া দাস মামুনিকে অনুরোধ করব প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাসনা জামালগঞ্জ সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের পক্ষ থেকে আমরা ওনার কাছে বিনীত অনুরোধ রাখছি। উনি প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদেরকে ঠাকুর কথা শোনাবেন, ঠাকুরের গান শোনাবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। জয়। প্রথমে পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্য জগৎ চরণে শ্রী শ্রী বড়মা শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী চরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। খুব ভালো লাগছে আজকে আমার শ্রদ্ধেয় উমাশঙ্কর দ্বারা আহ্বানে আমি এখানে যুক্ত হতে পেরেছি এবং যুক্ত হয়ে শ্রদ্ধেয় উমাশঙ্কর দার যে আলোচনা শুনলাম, অনেক সমৃদ্ধ হলাম। আজকের আলোচনার বিষয় অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে যে কথাগুলো বলেছেন তা প্রত্যেকটা আমাদের জীবন পথের পাথেয়। অনুতাপ করো কিন্তু স্মরণ রেখে যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। তাহলে অনুতাপ জিনিসটা কি, সেটাও ঠাকুর সত্যানুসরণে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। বললেন, কোনো কাজ বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে তাই অনুতাপ। অর্থাৎ আমি একটা কাজ করলাম, করে যখন বিচার করতে বসি, আমরা তো যখন কাজ করি তখন বিচার না করেই হয়তো অনেক সময় করে ফেলি, আবেগের বশে করে ফেলি। অনেক সময় ভালো মন্দ বিচারটা পরে করি। সেই বিচার করে যখন তার ভালো মন্দটা অনুভব করি, করে যখন আমার অন্তরে একটা তাপ সৃষ্টি হলো যে না, কাজটা আমার ভালো হয়নি, অতএব এই কাজটার জন্য আমার অন্তরে একটা জ্বালা অনুভব হলো বা একটা তাপ অনুভব হলো, সেই তাপের দরুন মন্দে বিরতি আসে। অর্থাৎ এটা আমার খারাপ, এই খারাপটা আমি আর করব না, খারাপটা থেকে আমি বিরত হলাম, তবেই সেটা হচ্ছে অনুতাপ। কিন্তু আমার অন্তরে যদি কোনো তাপ সৃষ্টি না হলো, আমি করলাম কিন্তু আমি বুঝতেই পারলাম না যে আমি ভালো করলাম কি মন্দ করলাম, তাহলে কিন্তু আমার অনুতাপ আসবে না। তাই যখন আমি সেই অন্তরে তাপ সৃষ্টি হবে এবং আমি বুঝতে পারবো যে কাজটা আমি ঠিক করিনি, এর জন্য আমার অনুভূতিটাকে সবসময় সজাগ রাখতে হবে। সবসময় আমি যত বেশি নামময় হয়ে ইষ্টময় হয়ে চলতে পারবো এবং ইষ্টকে আমার স্মরণে মননে রেখে সবসময় যদি আমি তাতে মনটাকে নিবদ্ধ করে রাখতে পারি, তাহলেই কিন্তু আমার ভালো মন্দের বিচার ক্ষমতাটা আরো বেশি জাগ্রত হবে। কারণ আমার ব্রেন সেলগুলো তত বেশি উন্নত হবে, ব্রেন সেলগুলো জাগ্রত হবে। ব্রেন সেলগুলো যদি ঘুমিয়ে থাকে, তাহলে আমি বুঝতে পারবো না আমার ভুলটা। আর যত বেশি আমি নামময় হয়ে থাকতে পারবো, তত আমার ব্রেন সেলগুলো অ্যাক্টিভেট হবে, তত জাগ্রত হবে, উদ্দীপ্ত হবে, এবং আমি বুঝতে পারবো যে আমি এটা ভুল করলাম। আমি, ওই যে দাদা বলছিলেন যে কেউ আমার পাটা মারিয়ে দিল, বা এমনি যে কোনো কারণেই হোক, আমাদের অনেক তুচ্ছাতি তুচ্ছ কারণে অনেক সময় দেখা যায় পাড়া প্রতিবেশী বা কোনো বন্ধু বান্ধব, তাদের সঙ্গে একটা সামান্য ব্যাপারে মনোমালিন্য হলো। হয়তো আমি কারোর কাছে একটা বই চাইলাম, সে আমাকে সেটা তখনই দিতে পারলো না, কারণ তার তখন বইটার প্রয়োজন আছে। সে বললো আমি এখন দেব না, তুমি এক সপ্তাহ বাদে নিও। ব্যাস, সঙ্গে সঙ্গে আমি তাকে দু চার কথা শুনিয়ে দিয়ে চলে এলাম। পরে যখন আমি চিন্তা করতে বসলাম যে না, ওকে তো আমার কথা শোনানোটা ঠিক হয়নি, ওর প্রয়োজন আছে বলেই তো আমাকে দিতে পারলো না বইটা। আবার কোনো সময় হয়তো আমি কারোর একটা প্রয়োজনীয় জিনিস আমার প্রয়োজনে নিয়ে আসলাম, এনে সেটা আমার কাছে মানে নষ্ট করে ফেললাম আমি, আমার কাছে ছিঁড়ে গেল বা নষ্ট হলো বা কিছু একটা আমি করে ফেললাম আমার অনিচ্ছাকৃত ভাবে। পরে আমার মনে একটা কষ্ট হলো
যে তার এই কাজের জিনিসটা আমি আমার ব্যবহারে আমার প্রয়োজনে নিয়ে আসলাম, এনে আমি নষ্ট করলাম জিনিসটা অনিচ্ছাকৃত ভাবে হলেও। আমার এটা আরো যত্নশীল হওয়া দরকার ছিল, কিন্তু আমি নষ্ট করেছি। তাহলে আমার সঙ্গে সঙ্গে অনুতাপ হলো, এবং আমি ভাবলাম কি, নেক্সট টাইম, পরবর্তী সময় আমি যখনই অন্যের কোনো জিনিস আমার কাছে নিয়ে আসবো ব্যবহারের জন্য, তা সে বই হোক বা তার কলমই হোক বা তার কোনো একটা প্রয়োজনীয় তার প্রিয় জিনিস আমি আমার কাজের জন্য নিলাম, সেটার প্রতি আমাকে আরো যত্নশীল হতে হবে। তাহলে যখনই আমরা কোনো একটা বিষয়ে কারোর সঙ্গে রূঢ় ব্যবহার করলাম, বা নিজের অজ্ঞানতা বশত বা নিজের উম, অসাবধানতা বশত কোনো একটা ভুল করে ফেলি, তখনই আমরা যদি বিচার করি সেই কাজটা আমি ঠিক করলাম না ভুল করলাম, এই বিচারটা আমাদের সর্বাগ্রে করা দরকার। ওই জন্য ঠাকুর সবসময় বলেন যে আমরা সারাদিন পর রাত্রে যখন নাম ধ্যান করতে বসি, তখন যদি আমরা আত্মসমীক্ষা বা আত্মসমালোচনা করি, তাহলে আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলো খুব সহজেই আমাদের চোখে পড়ে। আমি আজকে সারাদিনে কি কি করেছি, তার মধ্যে কোনটা কোনটা আমি ভুল করলাম, কোনটা পরমপিতার মনের মতো কাজ করলাম, এবং সেই কাজটা আমি যেটা ভুল করেছি সেটাকে কিভাবে সংশোধন করে আগামীকাল আমি আরো তার মনের মতন হয়ে উঠতে পারবো, এটা যেন আমার আত্মসমীক্ষার বিষয় হয়। এবং এই আত্মসমালোচনাটা আমরা ততটাই সূক্ষ্মভাবে করতে পারবো যতটা আমরা নামময় হয়ে থাকতে পারবো। কারণ নামেই মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে ধীর স্থির ও গ্রহণক্ষম করে। তাই ঠাকুর যেটা বলছেন, তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী আমাদের চলার পথের পাথেও মনে করে আমাদের স্মরণ রাখতে হবে যে আমি ভুল করেছি, ভুল করে আমার অন্তরে একটা তাপের সৃষ্টি হয়েছে, একটা দহন জ্বালা সৃষ্টি হয়েছে। আর সেই তাপের ফলে, যেমন তাপ মানে তাপে পুড়ে যেমন সোনা খাঁটি সোনা হয়ে যায়, সেরকম সেই অনুতাপ অনলে দগ্ধ হয়ে আমরা যেন আমাদের অন্তরের সমস্ত গ্লানিমাকে দূর করে ফেলতে পারি, এবং পুনরায় আর যাতে অনুতপ্ত হতে না হয় তেমন ভাবে যেন আমি নিজেকে সংশোধন করতে পারি। তাই জন্য ঠাকুর বাণীতেও বলেছেন, কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। কারণ আমি যেমন অনুতপ্ত হলাম ঠাকুরের নাম করতে করতে, আমি আত্মসমীক্ষার মধ্যে দিয়ে আমি অনুতপ্ত হলাম যে না, আমার ওর সঙ্গে এই ব্যবহারটা করা উচিত হয়নি, একটা সামান্য কারণে আমি রূঢ় ব্যবহার করলাম। প্রতিটা মুহূর্তে যদি আমরা ভাবি আমার ভেতরে পরম পিতা বিরাজ করছেন, তিনি আমার মধ্যে রয়েছেন, এই সময় তিনি কি রিয়াক্ট করতেন। আমরা প্রতিদিন সকালবেলায় বলছি আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিত বসি, কিন্তু আমার যখনই একটুখানি কোনো নেগেটিভ কথা শুনলাম বা আমার অহংকে কেউ আহত করলো, সঙ্গে সঙ্গে আমরা কি করি না, আহ আমার অক্রোধী অমানী সবকিছু ভুলে গিয়ে আমি রেগে উঠলাম বা তার সঙ্গে রূঢ় ব্যবহার করে ফেললাম। সেটাই ঠাকুর বারণ করছেন। আমি অক্রোধী প্রতিদিন বলতে 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 আমার মধ্যে এমন একটা ভাবের সৃষ্টি হবে যে আমার মধ্যে তো পরম পিতা রয়েছেন, তিনি তো কত, তাকে তো খুন করতেও গিয়েছে কিন্তু তিনি তো কখনো তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি, তাকে বুকে টেনে নিয়েছেন। মাতাল হেমকবি যখন তার কাছে গিয়েছেন, তাকেও তিনি আলিঙ্গন করেছেন, বুকের মাঝে জড়িয়ে ধরেছেন। তাহলে আমরা কেন, আমরা পরমপিতার মানুষ হয়ে পরমপিতাকে ভালোবেসে আমরা কি পারি না আমার মধ্যে সেই ঠাকুরত্বকে জাগ্রত করতে? তাহলে আমরা আর কখনোই সেই যাতে অনুতাপ আসে এমন কাজ আর করব না। এটাই ঠাকুর বলছেন, যে আমরা ভুল মানুষ মাত্রই করে, টু এর ইজ হিউম্যান একটা কথা আছে। তা সুতরাং আমরা যদি ভুল করি, তার জন্য আমরা অনুতপ্ত হই, তাহলে অনুতপ্ত যদি প্রকৃত অনুতাপ যদি অন্তর থেকে আসে, তাহলেই পরমপিতা আমাদের ক্ষমা করবেন। আর সেই অনুতাপটা যদি পরমপিতার ক্ষমা পাই, তাহলেই বুঝতে পারবো যে আমাদের অন্তরে একটা প্রশান্ত একটা ভাব এসে যাবে, এবং আমরা নিজেদের তখন নিজেরাই রেকটিফাই করতে পারবো বা সেইভাবে তৈরি করতে পারবো যাতে আমাদের আর কখনো
এই ভুল আমরা দ্বিতীয়বারে না করি। তাই আমাদের প্রত্যেকের উচিত পরমপিতার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অনুশাসনবাদ মেনে চলা, এবং সব সময় যতটা পারবো আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকেও যত বেশি তার নামে নামময় হয়ে থাকতে পারবো, ততই কিন্তু আমরা ওই যে বললাম আমাদের ব্রেন সেলগুলোকে উদ্দীপ্ত করতে পারবো, এবং আমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতাটা ততটাই বেশি জাগ্রত হবে। আমরা পাজল হয়ে পড়বো না, কি করণীয় কি করণীয় নয় আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদের অজ্ঞানতাবশত ভুল করে ফেলি। কিন্তু সেই ভুলটা যাতে আর না হয়, তার জন্যই আমাদের পরম পিতা সমস্ত কিছু আমাদের বলে দিয়েছেন। তাই আমরা সব সময় তাকে যাজন করে চলবো, তোমার স্বস্তি তৃপ্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় মোর সাধনা, তাই হোক আমার অভিযান। আর এইভাবে চলতে থাকলেই আমাদের আর ভুল করার সম্ভাবনা থাকবে না। সবাই খুব ভালো থাকবেন। আমি আমার বোধের উপর জানি না কি বললাম, যা ঠাকুর বলালেন বলে গেলাম। সবাই খুব ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু আমাদের কেয়া মামনিকে অত্যন্ত, আমি আমার অনুতাপের জন্য আজকে থেকে অনেকটা শুধরাইলাম। আমি আপনার কথাগুলা আবার শুনবো, আপনার আলোচনাগুলা বারবার শুনবো। আমি আমার নিজের অনুতাপকে শুদ্ধ করার, মানে আরো শুদ্ধ অনুতাপ থেকে আমি নিজেকে শুদ্ধ করার চেষ্টা করব। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা রাখি। আমরা অধিবেশনের শেষ পর্যায়ে আমাদের আহ, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনা জামালগঞ্জের এক্স সম্পাদক আমাদের করুণা সিন্ধু রায় কাকার কাছে আমি অনুরোধ করব, উনি অধিবেশন সংক্ষিপ্ত উক্ত বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করে আলোচনা পর্ব শেষ করার জন্য। পরবর্তীতে জয়রাধা কীর্তন করবেন আমাদের সম্পাদ আসমামণি, প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ রাখছি। জয় গুরু। জয় গুরু। ওম